হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 13 ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021 13 ডিসেম্বর, আর তার সাথে সাথে কী কী স্ট্যাটিক জিকে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের আগের দিনই বলেছিলাম এটা আমাদের নতুন ফ্রি ক্লাসের রুটিন, শুধুমাত্র 10টার ক্লাসটা চেঞ্জ হয়েছে। এখানে রেলওয়ে জিকে, রেলওয়ে গ্রুপ ডির একটা স্পেশাল জিকে সিরিজ স্টার্ট হচ্ছে, যেটার নাম রেলওয়ে জিকে শর্টস। তো এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল একটা জিকে সিরিজ চলবে এখন রেলওয়ে গ্রুপ ডি এক্সাম পর্যন্ত। আর 6টার সময় তোমাদের, 8টার সময়, 9টার সময় এবং এদিকে সকাল 8টা বা সকাল 6টার সময় যা যা ক্লাস ছিল সেগুলো কন্টিনিউ হবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে রাখো, অনেকগুলো ক্লাস হলে তোমাদের নোটিফিকেশান যেতে প্রবলেম হবে। যেমন নন রেগুলার কিছু গ্রুপ ডির বা ডাব্লিউবিপি মেনের জিকে তোমাদের মাঝে মাঝে প্রোভাইড করবো 9টা, 12টা বা 3টের সময়। সেগুলোর নোটিফিকেশান তোমাদের পেতে অসুবিধা হবে। টেলিগ্রাম চ্যানেলটা সেই কারণে বলছি সবাই জয়েন করে নাও। আর তোমাদের যে বলেছিলাম আজকে একটা বিগ সারপ্রাইজের কথা, সেটা আমি তোমাদের 9টার সময় একটা ভিডিওর সাহায্যে ওখানে পাবলিশ করে দেবো এই চ্যানেলে আজকে। তোমরা ওটা সবাই দেখে নিও, লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে। বা এই ক্লাসটার শেষেও আমি আলোচনা করে দিচ্ছি, তার আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস পদে কে নিযুক্ত হতে চলেছেন? ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ পদে নিযুক্ত হতে চলেছেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। দেখো, জেনারেল মনোজ মুকুন্দ নারভানে ভারতীয় সেনাবাহিনীর চিফ পদে নিযুক্ত রয়েছেন এখন। আর আমরা দেখেছি আগে তামিলনাড়ুতে IAF MI-17 হেলিকপ্টারের নামটা নোট করে রাখবে সবাই ভালো করে এবং হাইলাইট করে রাখবে। এই দুর্ঘটনাতে প্রয়াত হয়েছেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বিপিন রাওয়াতের স্ত্রী সহ আরও 11 জনের এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছিল, আমরা দেখেছি এটা দুদিন আগেই। তো সেই কারণে মনোজ মুকুন্দ নারভানে এখন সিডিএস নিযুক্ত হলেন। নেক্সট চলে আসবো আমরা, ইউনিসেফের চিফ পদে কে নিযুক্ত হয়েছেন? ইউনিসেফের চিফ হয়েছেন ক্যাথরিন রাসেল। এই ক্যাথরিন রাসেল এখন রাষ্ট্রপতির সহকারী এবং হোয়াইট হাউস অফিস অফ প্রেসিডেন্ট পার্সোনালের পরিচালক। 1946 সালের 11ই ডিসেম্বর ইউনিসেফ গঠন করা হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল ইউনিসেফ। দেখো, ইউনিসেফের প্রতিষ্ঠা দিবসটা তোমাদের আসে স্ট্র্যাটেজিকে রূপে, এটা তোমরা একটু নোট করে রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিধ্বস্ত শিশুদের খাদ্য পুষ্টি শিক্ষাদান, এই তিনটের উদ্দেশ্যে ইউনিসেফটা গঠন করা হয়েছিল। ইউনিসেফের সদর দপ্তর কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নেক্সট, 2021 WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে কোন টেনিস খেলোয়াড়? WTA প্লেয়ার অফ দ্য ইয়ার 2021 জিতল অ্যাশলে বার্টি, অস্ট্রেলিয়ার প্লেয়ার অ্যাশলে বার্টি, অস্ট্রেলিয়ার মহিলা টেনিস খেলোয়াড়। ইনি এটা নিয়ে দুবার পুরস্কার জিতলেন। WTA আরও যেগুলো রয়েছে সেগুলো একটু নোট করে নাও। WTA ডাবলস টিম অফ দ্য ইয়ার হয়েছেন বারবোরা ক্রেচকিকোভা ফ্রম চেক রিপাবলিক, ক্যাটরিনা সিনিয়াকোভা ফ্রম চেক রিপাবলিক। WTA মোস্ট ইমপ্রুভড প্লেয়ার অফ দ্য ইয়ার চেক রিপাবলিক থেকে বারবোরা ক্রেচকিকোভা। WTA নিউ কামার অফ দ্য ইয়ার এমা রাডুকানু ফ্রম ইংল্যান্ড। WTA কামব্যাক প্লেয়ার অফ দ্য ইয়ার কার্লা সুরেস নাভারো ফ্রম স্পেন। নেক্সট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স আইডিয়া এর উপদেষ্টা বোর্ডের যোগদান করেছেন কোন ভারতীয়? সুনীল আরোরা, যিনি আমাদের প্রাক্তন নির্বাচন কমিশনার ছিলেন। এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের সদর দপ্তর সুইডেনের স্টকহোমে রয়েছে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে 27শে ফেব্রুয়ারি। নেক্সট, কোন সংস্থা ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বা ক্ষেপণাস্ত্রের এয়ার ভার্সন এর সফল টেস্ট সম্পন্ন করল? DRDO। উড়িষ্যার উপকূলের চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বা মিসাইলের এয়ার ভার্সনের সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই মিসাইলগুলো রিলেটেড তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে আসে এবং আমি মিসাইল রিলেটেড ভিডিও আগেও অনেকবার বলেছি, তোমাদের আলাদা করে দেওয়া রয়েছে। তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওখানে সব দেওয়া রয়েছে, একটু ওখান থেকে স্ক্রল করলে বুঝতে পারবে। বা দেখো, রেলওয়ে গ্রুপটির জন্য স্পেশাল যে আমি তোমাদের যে বলেছি প্লেলিস্ট এবং গ্রুপ করে দেবো, গ্রুপটা অলরেডি হয়ে গেছে, তোমরা ওখান থেকে করে নিতে পারবে, অনেক দিন আগেই করা হয়েছিল, ওখানে সব শেয়ার করে দেবো। 8 ডিসেম্বর সকাল 10:30 সুপারসনিক ফাইটার এয়ারক্রাফট সুখোই 30 MKI থেকে ক্ষেপণাস্ত্রের এয়ার ভার্সনটা পরীক্ষা করা হয়েছে। এই DRDOর প্রতিষ্ঠা সাল 1958, প্রচুর আসে এক্সামে। এর হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে, এটাও আসে।
মোটো স্ট্রেন্স অরিজিন ইন সায়েন্স, আর চেয়ারম্যান এখন রয়েছেন জি সতীশ রেড্ডি। নেক্সট, টাইম ম্যাগাজিন এন্টারটেনার অব দ্য ইয়ার 2021, টাইম ম্যাগাজিন এন্টারটেনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড মানে ইয়ার 2021 হিসাবে নির্বাচিত হয়েছেন অলিভিয়া রড্রিগো, যিনি একজন আমেরিকান গায়িকা। ইনি টাইম ম্যাগাজিন এন্টারটেনার অব দ্য ইয়ার 2021 হয়েছেন। সম্প্রতি প্রয়াত নন্দকিশোর পুষ্টি কত সালে পদ্মশ্রী পুরস্কার পান? সম্প্রতি প্রয়াত হয়েছেন নন্দকিশোর পুষ্টি, যিনি 2021-এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ইনি বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য বিখ্যাত ছিলেন, আর এটার কাজের জন্যই তাকে দেওয়া হয়েছে এই পুরস্কারটা। ইনি কয়েক বছর ধরে উড়িষ্যার জাজপুর জেলার সুকিন্দা ব্লকের কান্তিরা নামক গ্রামে ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করতেন। ইনি একজন শিক্ষক। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 98 বছর। 2021 সালে ইনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তোমরা এটা নরেন্দ্র মোদীর একটা টুইট দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। প্রাপ্তবয়স্কদের 100% টিকা সম্পন্নকারী প্রথম রাজ্য কোনটা? অ্যাডাল্টদের 100% টিকা হয়ে গেছে এরকম একটা রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। নেক্সট, আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি কবে সেলিব্রেট করা হয়, কবে পালন করা হয়? এটা পালন করা হয় 12 ডিসেম্বর। এটার 2017 সাল থেকে পালন করা হচ্ছে। নেক্সট, আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস কবে পালন করা হয়? এটা তোমার পালন করা হয় প্রত্যেক বছর 12 ডিসেম্বরে, ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ কভারেজ ডে। 12ই ডিসেম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে বিশ্বজুড়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস। আর এবছরের যে থিমটা ছিল সেটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড হোয়েন ইট কামস টু হেলথ, ইনভেস্ট ইন হেলথ সিস্টেমস ফর অল। লিভ নো ওয়ান বিহাইন্ড হোয়েন ইট কামস টু হেলথ, ইনভেস্ট ইন হেলথ সিস্টেমস ফর অল। এবারে দেখে নেব আগের দিনের হোমওয়ার্কগুলো যেগুলো দিয়েছিলাম, একটু মিলিয়ে নেবে। ব্রাজিল মালভূমি আর আন্দিজ পর্বতের মধ্যে রয়েছে আলটিপ্ল্যানো। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। উরুগুয়ের রাজধানীর নাম মন্টিভিডিও। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কে, বিএসএফ এর ডিরেক্টর জেনারেল কে, আরপিএফ এর ডিরেক্টর জেনারেল কে। এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। সারপ্রাইজের আগে আমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। প্রথম প্রশ্ন, ইন্ডিয়া স্কিলস রিপোর্ট আইএসআর 2022 অনুসারে কোন রাজ্য প্রথম স্থানে আছে? মহারাষ্ট্র। ফরচুন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 2021 সালে ভারতের মোস্ট পাওয়ারফুল ওমেন কে? নির্মলা সীতারামন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম লঞ্চ করেছে? উত্তরাখণ্ড। কে স্থাপত্যের জন্য 2022 রিভার রয়্যাল গোল্ড মেডেল পেয়েছেন? বালকৃষ্ণ দোষী। 2021 সালে এশিয়ান ইউথ প্যারা গেমসে ভারত কতগুলো পদক জিতেছে? 41টা। এই প্রশ্নটা আগের দিন তোমাদের একটু কারেকশন হবে। আমি যদিও ক্লাসেই বলে দিয়েছিলাম, ভিডিওতে বলা ছিল, আমার বলাতে ভুল হয়েছিল, কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছিলাম যে আন্তর্জাতিক পর্বত দিবস এটা তোমাদের 11 ডিসেম্বর হবে। কেমন? সরি। জাস্টিস ফর দ্য জাজ আত্মজীবনীমূলক বইটা কে লিখেছেন? এটা লিখেছেন রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ লিখেছেন জাস্টিস ফর দ্য জাজ। কে ভারতের জন্য ইউএস পোলো অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন? অর্জুন রামপাল। কোন দেশ বেজিংয়ে 2022 সালের শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা করেছে? আমেরিকা। কোন প্রকল্পটি 2021 সালের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য 2টো ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার জিতেছে? নিজামুদ্দিন বস্তি, নয়াদিল্লি, ভারত। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের যে সারপ্রাইজটার কথা বলছিলাম, দেখো তোমাদের আপলিফটের তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য স্পেশাল একটা ম্যাথ, রিজনিং, বিজ্ঞান
জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সবকটা কম্বাইন্ড একটা কোর্স কিন্তু স্টার্ট হচ্ছে 20 ডিসেম্বর থেকে। এগুলো সম্পর্কে একটু ডিটেলসে তোমাদের আগে বলে নিই। দেখো, রেলওয়ে গ্রুপ ডির অঙ্কে যা যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার এই কোর্সটাতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তোমাদের এটা লাইভ ক্লাসের মাধ্যমে হবে। এখানে ফ্রি পিডিএফ, ইমেজেস, মক টেস্ট তোমাদের প্রতিটা চ্যাপ্টার বা উইকলি চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ এখানে প্রোভাইড করা হবে। অ্যাটেন্ড তোমরা এটা যে কোনো জায়গা থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। মানে কোনো ট্রাভেলিং কস্ট নেই, তোমরা এটা অনলাইনে ক্লাসগুলো করতে পারবে। অ্যাকচুয়ালি লাইভ ক্লাসের মাধ্যমে, ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে স্যারেদের সাথে তোমরা আলোচনা করতে পারবে। ডাউটগুলো মানে যেরকম লিখে প্রশ্ন জিজ্ঞাসা করো সেটাও করা যাবে, এবং তার সাথে সাথে তোমরা মুখেও স্যারেদের সাথে ক্লাসে ডাউট ক্লিয়ার করতে পারবে। কেমন? আর যদি বাই চান্স লাইভ ক্লাসগুলোতে না থাকতেও পারো, অ্যাটেন্ড করতে পারো, তখন রেকর্ডিং ক্লাসও তোমরা দেখে নিতে পারবে। তো এই যে পাই ওয়ারিয়ার্স আমাদের নতুন কোর্স, এটা আমরা আপলিফ্টের সাহায্যে তোমাদেরকে করাতে চলেছি। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এটা ডিটেলসটা জানতে পারো। এটা 20 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি কোর্সটা, যেটার প্রাইস 600 টাকা তোমাদের রাখা হয়েছিল, কিন্তু ওটা তোমাদের ডিসকাউন্ট করে 450 টাকা হয়েছে। এবং তোমরা যদি 31 ডিসেম্বরের মধ্যে এই কোর্সটা এনরোল করো, তাহলে কিন্তু তোমাদের আরও 100 টাকা ডিসকাউন্ট হয়ে 350 টাকায় তোমরা রেলওয়ে গ্রুপ ডির বাংলা পুরো এই অঙ্কের যে কোর্স সেটা কিন্তু করতে পারবে। এটা ছাড়াও দেখো, তোমাদের রিজনিংটা রয়েছে। রিজনিংয়ের জন্য সেম জিনিস, এটা তোমাদের 28 ডিসেম্বর থেকে স্টার্ট হবে। আর এখানে প্রাইস ডিটেলস তোমাদের পুরো অঙ্কের মতো। বিজ্ঞানটাও তাই। বিজ্ঞানের ক্ষেত্রে 27 ডিসেম্বর 2021 তোমাদের স্টার্ট হচ্ছে এই কোর্সটা। এটার কোর্স ফি 700 থেকে তোমাদের 490 ডিসকাউন্টে যারা এখন এটাতে এনরোল করবে। আর এই কুপন কোডটা ইউজ করলে 31 ডিসেম্বরের মধ্যে তোমাদের আরও ডিসকাউন্ট হবে 100 টাকা, এবং সেখান থেকে তোমরা 390 টাকাতে এই কোর্সটা পারচেস করতে পারবে। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর তোমাদের ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। তোমরা একটু স্ক্রিনশট নাও, নিয়ে এখান থেকে জিজ্ঞাসা করে নাও। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো জিজ্ঞাস্য থাকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে তোমরা জিজ্ঞাসা করতে পারো আপলিফ টিমকে। এখানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যা রয়েছে এগুলো সব কটা করানো হবে। এখানে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে সাথে সায়েন্সের যে ফিজিক্স পোর্শনটা রয়েছে সেইটা আমি তোমাদেরকে এখানে করাবো, এবং সেটা হবে লাইভ ক্লাসে। আর এগুলো সব কটা একসাথে মিলিয়ে তোমাদের এটা হচ্ছে একটা পাই ওয়ারিয়ার্স কম্বাইন্ড ব্যাচ। তো এখানে অঙ্ক, রিজনিং, বিজ্ঞান, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স পুরো রেলওয়ের সিলেবাসটাই কভার করা হবে এক্সামের আগে। এটা একটা ক্র্যাশ কোর্স অ্যাকচুয়ালি। তোমরা এই কোর্সে যদি জয়েন করতে চাও, তাহলে এই ভিডিওর দেখো ডেসক্রিপশন বক্সে আমি সব কটার ডিটেলস দিয়ে দিয়েছি, এবং তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি একটা পিডিএফের সাহায্যে কিভাবে তোমরা এই অ্যাপটা গিয়ে ডাউনলোড করতে পারবে, এবং সেখান থেকে কোর্সগুলো নিয়ে তোমরা কোর্সে এনরোল করতে পারবে, এবং 20 ডিসেম্বর থেকে তোমরা লাইভ কোর্স অ্যাটেন্ড করতে পারবে ক্লাসগুলো। গুগল প্লে স্টোরে চলে গিয়ে সার্চ বারে আপলিফ্ট লিখতে পারো, বা আমি আপলিফ্ট অ্যাপের ডাউনলোড লিঙ্ক এই পিডিএফটাতে দিয়ে দিয়েছি। নিচে দেখো একটা পিডিএফের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে যাও, অথবা এখানে আপলিফ্ট প্রেস করলেই তোমাদের এখানে দেখো পরপর এই লোগো দেওয়া আপলিফ্টটা যখন অ্যাপটা আসবে, তখন সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করবে। ইনস্টল করে নিয়ে ওপেন করলে তোমাদের একটা খুব ইজি প্রসেস, জাস্ট মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবে যে যার, করে দিলেই তোমরা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে পারবে। অ্যাপটা তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে। প্রসিড সিকিউরলি করলে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা তোমরা দেবে সেই মোবাইল নাম্বারে। এই ওটিপিটা এখানে জাস্ট পুট করে দেওয়ার পরেই তোমরা ঢুকে পড়বে এই অ্যাপেতে। এবার সেখানে তোমাদের এই সেকশনগুলো তোমরা ওখান থেকে দেখতে পারো, প্রোফাইল, চ্যাটস, স্টোর, ব্যাচেস, হোম। আমি এগুলো নিয়েই তোমাদের আরও ডিটেলসে 9টার সময় একটা ক্লাস করব 9 AM, যেখানে তোমরা এটার আরও ডিটেলস জানতে পারবে। আমি ওখানে তোমাদেরকে আরও স্পেসিফিকভাবে বলে দেবো কখন কিভাবে কোন জিনিসটা করতে হয়, এবং অ্যাপের ফিচার্সগুলো নিয়ে আলোচনা করে দেবো। কেমন? তো তোমরা চোখ রাখো 9টার সময়। তার আগে 8টার সময় রয়েছে জিকে বুস্টার ক্লাস, আর আমি এই পিডিএফটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যেখানে তোমরা সব কিছু লিঙ্ক দেখতে পাবে, এবং সেখান থেকে গিয়ে তোমরা ওটা ডাউনলোড করতে পারবে। লাইক আর শেয়ার করতে ভুলবে না। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে রাখো, যাতে তোমাদের সবকটা ক্লাসের নোটিফিকেশান চলে যায়। আর টেলিগ্রামে তোমাদের নোটিফিকেশানগুলো আমি দিয়ে দিই, বা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলো তোমাদের জয়েন করে রাখা উচিত প্রতিটা ক্লাস যদি তোমরা করতে চাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে।